নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দলের রব্বানির মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত ৩০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলে। বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবদল কর্মী হাসিব। পুলিশ বলছে, জড়িতদের ধরতে তাদের অভিযান চলছে। শামীম এবং রব্বানির গ্রুপের সদস্যদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা শুনেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ রূপ নেয় এবং এক পর্যায়ে প্রায় 3:30-4টার দিকে এখানে আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি গোলাগুলির ঘটনা ঘটে।